গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুপারভিটা গ্রামের কৃষক ফারুকুজ্জামান একসময় আলু বেগুন চাষ করলেও এই প্রথম জেলায় বিশেষ পুষ্টিকর সবজি বিটরুট চাষ করছেন তিনি। বিটরুটের গাছ দেখতে অনেকটা পালং শাকের মতো, তবে গাছের রং ভিন্নতা আছে। গাছের গোড়া অনেকটাই মূলার মতো দেখতে। বীজ রোপণের ৭০ থেকে ৯০ দিনের মধ্যে মাটির নিচে এই সবজি হয়। স্থানীয় বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশন বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এসএমপি প্রকল্প বাস্তবায়ন করছে। বিদেশি এই সবজি দেখতে প্রতিদিনই উৎসুক জনতা ভিড় করছে। দেখতে এসে কয়েক কেজি করে কিনেও নিয়ে যাচ্ছেন তারা। একদিন হঠাৎ করে ইউটিউবে ঢোকার পরে আমি এটা পাই, এটা চাষ সম্বন্ধে জানতে পাই। তখন আমার ইচ্ছা জাগলো যে আমি এটা চাষ করবো, কিন্তু আমি এটা কোথায় পাবো ভাবতে দেখলাম। তারপর হঠাৎ করে এসকেএস এর ব্লক সুপারভাইজার আমাকে যখন প্রস্তাব দিল, আমি সাদরে সে প্রস্তাব গ্রহণ করছিলাম। এ পর্যন্ত আমার খরচ প্রায় 20,000 প্লাস। এখান থেকে প্রায় আমি 1 টনের আশা করছি যে এই 1 টন যদি হলো আমি 100 টাকা কেজি দরে বিক্রি করতে পারি, তাহলে আমি 1 লক্ষ টাকার আশা করতেছি। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি যে গাইবান্ধার প্রথম বিটরুট চাষি, কিন্তু আমি গাইবান্ধার কোনো জেলা অফিসার বা থানা অফিসারকে এখানে পাইনি। ইউটিউবে হঠাৎ একদিন বিটরুটের উপকারিতা সম্পর্কে জানতে পারেন ফারুকুজ্জামান। ভাবেন কিভাবে এটি চাষ করা যায়। এক পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের এসএমপি প্রকল্পের আওতায় বিটরুটের বীজ সংগ্রহ করেন। সেখানে হাতে কলমে শিখে নেন বিটরুট চাষাবাদের পদ্ধতি। নভেম্বর মাসে চাষ করে মাত্র ৭০ দিন পরেই ফল সংগ্রহ করেন। 20,000 টাকা খরচ করে 20 শতক জমিতে প্রায় 7,000 চারা রোপণ করেন। আয় করেছেন প্রায় 1.5 লাখ টাকা। 200 থেকে 400 গ্রাম ওজনের বিটরুট বাড়ি থেকেই প্রতি কেজি 120 টাকায় পাইকারি বিক্রি করছেন। এই জমি থেকে প্রায় 1 মেট্রিক টন বিটরুট উৎপাদনের আশা করছেন। জেলা শহরের হাট বাজারে পাইকারি দেন, পাশাপাশি স্থানীয় বাজারেও বেশ চাহিদা বেড়েছে। অন্য ফসলের চেয়েও এটি অনেক লাভজনক। বিটরুট চাষাবাদের ক্ষেত্রে শুরুতেই আমরা একটু ভয় পাচ্ছিলাম যে এই আবহাওয়ায় এই নতুন সবজি এখানে ভালো ফলন পাবো কিনা। তো পরবর্তীতে আমরা দেখলাম যে এটা আমরা আশানুরূপ ফলন পেয়েছি, এবং এখানে যে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার কথা ছিল, এটা পূর্ণাঙ্গ সাপোর্ট দিয়েছে। এবং এখান থেকে আমরা অন্যান্য যেমন ধান, পাট, অন্যান্য ফসলের চেয়ে আমরা ভালো এখানে ফলন পেয়েছি। আমরা প্রায় 20% জমিতে 1.5 টনের মতো ফলন আশা করতেছি, এবং বাজার মূল্য ভালো থাকায় কৃষক এখানে অন্যান্য ফসলের তুলনায় বেশ ভালো মুনাফা অর্জন করবে। বিটরুট চাষ এসকেএস ফাউন্ডেশন বাস্তবায়ন করছে। প্রথমে এটি চাষে একটু ঝুঁকি নিতে ভয় পেয়েছিলেন কৃষকরা, পরে তাদেরকে উদ্বুদ্ধ করতে বিটরুট চাষের নিয়মকানুন হাতে কলমে শেখানো হয়েছে। যেহেতু বিটরুট অর্থনৈতিকভাবে লাভজনক একটি ফসল এবং ঔষধি গুণের দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ ফসল, সুতরাং এটি যদি আমরা আরো সম্প্রসারিত করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে কৃষকরা অর্থনৈতিকভাবে আরো লাভবান হবে এবং দেশেরও বৈদেশিক মুদ্রা অর্জনে আরো সহায়ক ভূমিকা পালন করবে। ঔষধি গুণ বিবেচনায় এই বিটরুট চাষ আমি মনে করি যে আরো সম্প্রসারণ হওয়া প্রয়োজন। এক্ষেত্রে কৃষি বিভাগ নিয়মিত কৃষকদেরকে পরামর্শ প্রদান করছে। আগামী বছর যাতে নতুন করে অন্যান্য কৃষকরাও এই বিটরুট চাষ করে, সে ব্যাপারে কৃষি বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। জেলায় এই প্রথম 2 উপজেলায় 2 জন কৃষক প্রায় 30% জমিতে বিটরুট চাষ করেছেন। এটি একটি অত্যন্ত সুস্বাদু, পুষ্টিগুণ সমৃদ্ধ ও লাভজনক সবজি। এই সবজি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করাও সম্ভব। কেউ চাষ করতে চাইলে কৃষি বিভাগ থেকে তাকে সহযোগিতা করা হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।